জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে। ছাত্রলীগ যুবলীগ গত 16 বছরে কি ব্যবহার করেছিল সেটি আপনারা জানেন। আজকের এই সমাবেশ থেকে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ মোদি বিরোধী আন্দোলনে হাফেজ কাউসারের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। মোদি বিরোধী আন্দোলন থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যেই ছাত্র জনতার রক্ত এবং সংগ্রামের ফলে আমরা এই জুলাই পেয়েছি, সেই ছাত্র জনতাকে আমরা স্যালুট এবং সালাম জানাচ্ছি। বন্ধুগণ, আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যেটি হাদিসের একটি কথা, যে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। যখন আমাদের দিকে বিপদ এসেছিল, আমরা আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছি, দল মত নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানিয়েছি। কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে, অনেকখানি বিপদ কেটে গিয়েছে। আজকে আমাদের অনেকের মধ্যেই ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। যেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডব, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আজকে এই গণ অভ্যুত্থানের 1 বছরে আজকে আমাদের অনেকের মধ্যেই সেই চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই করে আজকের এই নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার এখন পর্যন্ত ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারে নাই। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের আস্ফলন এখনো দেখা যায়। আপনারা জানেন, গত 16 বছরে এই আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ওই 14 দলের শরিকরা। তাদের একটি শরিক দল হচ্ছে জাতীয় পার্টি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু জাতীয় পার্টির আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত দোসর জাতীয় পার্টি সহ জড়িত, নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।